আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাই ভালো আছেন তো ভাই? চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা পড়ব ওযু সম্পর্কে। ওযু করার নিয়ম, ওযুর ফরজ, ওযু করার ওযু শুরু করার দোয়া কি, ওযুর শেষে কি দোয়া পড়ব, এই সমস্ত দোয়া এবং ফরজগুলো আমরা শিখব। সর্বপ্রথম জানতে হবে যে আমাদের ওযুর ফরজ কটা। আমরা যে নামাজ পড়ব, নামাজ পড়ার জন্য জরুরি হচ্ছে ওযু। আমাদের যদি ওযুর সমস্ত ফরজ সঠিকভাবে আদায় করে আমরা ওযু করি, তাহলে আমাদের ওযু পরিপূর্ণ হবে। আর না হলে একটা ফরজ যদি ছেড়ে যায়, ওযু হবে না। আর বিনা ওযুই নামাজ হবে না। তাহলে ওযু করার জন্য জরুরি হচ্ছে ওযুর ফরজগুলো জানা। ওযুর ফরজগুলো আমাদেরকে জানতে হবে, এটা একান্ত জরুরি। সেই ওযুর ফরজ সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। ওযুর চারটি ফরজ। ওযুর চারটি ফরজ। সবাই আমার সাথে সাথে পড়ে মুখস্থ করে নেন, বলে সবাই মিউট অবস্থা আমার সাথে বলেন, বলে মুখস্থ করে নেন। ওযুর কটি ফরজ? ওযুর চারটি ফরজ। ওযুর চারটি ফরজ। ফরজ মানে কি? ফরজ মানে যেটা আমাদের করা একদম একান্ত জরুরি, আবশ্যক, এটা করতেই হবে, না করলে হবে না। ফরজ মানে এটা না করলে আপনার ওযুটা আদায়ই হবে না। বুঝতে পারছেন? চারটি ফরজের মধ্যে এক নাম্বার কি? সমস্ত মুখমণ্ডল সুন্দরভাবে ভালোভাবে ধৌত করা। আমাদের যে চেহারা, মুখের সমস্ত মুখমণ্ডল বলতে মুখটা কোন পর্যন্ত, আপনি যে সমস্ত মুখমণ্ডলটা ধৌত করবেন, এটা কোথা থেকে কোন পর্যন্ত করবেন, এটাও তো জানতে হবে না। সমস্ত মুখমণ্ডল বলতে কতটা। আমাদের যে এখানে মাথার যে চুল এসে কপালের কাছে শেষ হয়েছে, এই চুলের গোড়া থেকে শুরু করে নিচে এই দাড়ি, আমাদের যে দাড়ি আছে, দাড়ির এই নিচে পর্যন্ত, এই পর্যন্ত, দাড়ির নিচে পর্যন্ত, এবং দুই সাইডে দুই কানের লতি পর্যন্ত, এই কানের যে গোড়া, কানের গোড়া পর্যন্ত, এই যেটা, এর নাম হচ্ছে মুখমণ্ডল। এই সমস্ত মুখমণ্ডলটা সুন্দরভাবে ধৌত করা। বুঝে এসছে? এক নাম্বার। তাহলে এক নাম্বার কি বললাম? এক নাম্বার হচ্ছে সমস্ত মুখমণ্ডল সুন্দরভাবে ধৌত করা। এমন ভাবে ধুইতে হবে যাতে কোথাও একটা পশমের গোড়াও শুষ্ক না থাকে। একটা পশমের গোড়া যদি শুষ্ক থাকে, তাহলে আপনার ফরজ আদায় হবে না। বুঝে এসছে? আরো একবার বলে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে সমস্ত মুখমণ্ডল সুন্দরভাবে ভালোভাবে ধৌত করা। এবারে আসি দ্বিতীয় নাম্বারে। দ্বিতীয় নাম্বারটা কি? দ্বিতীয় নাম্বার ফরজ হচ্ছে দুই হাতের কনুই সহ, দুই হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা। কোন কোনটা? আমাদের হাতে এই মাঝখানটা, মাঝখানটা বলা হয় কোন। এই কনুই সমেত, মানে এই কনুটা সব পরিপূর্ণ ধুইতে হবে। কনুর কোন পর্যন্ত ধুইবেন? আমাদের হাতের কনু এর এইখানে দেখবেন, এই কোণটার এইখানে দেখবেন, সকলে আমার দিকে দেখেন, ক্যামেরা দিয়ে খেয়াল রাখেন। এইখানে একটা উঁচু হাড্ডি আছে, একটা হাড্ডি দেখবেন একটু সামান্য উঁচু হয়ে থাকে। অনেক মোটা টানাতে বোঝা যাবে না।
এই হাড্ডির উপর পর্যন্ত, হাড্ডির উপর মাথা পর্যন্ত ধৌত করতে হবে, ওই হাড্ডিটা সমেত করে, এই হাড্ডিটা সমেত ধুইতে হবে। তাহলে দ্বিতীয় নাম্বার অজুর ফরজ হচ্ছে দুই হাতের কনুই সহ ধৌত করা, অর্থাৎ আমাদের এই কনুইর উপর পর্যন্ত ধুইতে হবে। কেমন ভাবে ধুইবেন? ভালোভাবে ধুইতে হবে। যখন ধুইবেন অবশ্যই শুধু আমাদের হয়তো এখন বর্তমান সময়ে বেশিরভাগ ট্যাপে উজু করা হয়। ট্যাপে উজু করতে গেলে বেশিরভাগ অনেক ভাই আছেন কি করেন, যে ট্যাপ চালু করে জাস্ট হাতটা এরকম ভাবে ওখানে ট্যাপের নিচে থেকে ঘুরিয়ে নিলে বাস হয়ে গেল না। হাতে যখন পানি পড়ছে সেই সাথে সাথে আপনার হাতটা, যদি ডান হাত পানি দিচ্ছেন তো বাম হাতটা নিয়ে হাতটা সুন্দরভাবে আপনি রগড়ে দেন। বাম হাতে পানি দিচ্ছেন, ডান হাতটা ভালোভাবে রগড়ে দেন। দিলে কি হবে, আপনার যদি কোনো জায়গায়ও একটাও পশম শুষ্ক থাকে, এই হাতটা রগড়ে দেওয়ার কারণে সেটা ভিজে যাবে। সেই জন্য করে একান্ত জরুরি এটা রগড়ে দেওয়া। দ্বিতীয় নাম্বার, দুই হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা। এবারে আসছি তৃতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ অংশ ভালোভাবে মসাহ করা। মাথার 4 ভাগের 1 ভাগ মসাহ করা। মসাহ করতে হবে এখানে, এটা আর মাথা ধুইতে হবে না, এটা ধৌত করতে হবে না, মসাহ করতে হবে। অর্থাৎ আপনার হাতে পানি লেগে আছে, আপনি যে উজু করছেন পানি লেগে আছে, আর নতুন ভাবে ফের পানি নেওয়ার দরকার নেই। নতুন ভাবে পানি নিয়ে আপনাকে ধৌত করতে হবে না, হাতে যে পানি লেগে আছে ওই পানি যথেষ্ট। উজু করছেন, ওই এদিকে আপনার হাত ধোয়া হয়ে গিয়েছে, মুখ ধোয়া হয়ে গিয়েছে, এবার আপনি মাথাটা মসা করবেন। মাথার 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমাদের মাথাটা 4টে ভাগ, আপনার মাথাটা আপনি 4টে ভাগ করলেন, 4টে ভাগের মধ্যে একটা ভাগ আমাদেরকে মসা করতে হবে। সেটা আমরা সামনের দিক থেকে করা হয় বেশিরভাগ। সামনের দিক থেকে 4 ভাগের 1 ভাগ অন্তত আপনাকে মসা করতে হবে। 1 ভাগ করা ফরজ। তারপরে আপনি পুরোটাই করতে পারেন, কোনো সমস্যা নেই, পুরোটা করাটা ফরজ নয়, কিন্তু 1 ভাগ অন্তত করতে হবে, তবে আপনার ওযু আদায় হবে। মসা কি করে করবেন বুঝতে পেরেছেন? আমাদের হাতটা এই দুটো হাত এই করছেন, এক জায়গায় করছেন মাথা, এইভাবে নিয়ে মোসা করে নিবেন। তৃতীয় নাম্বার কি বললাম? মাথার 4 ভাগের 1 ভাগ মোসা করা, 4 ভাগের 1 ভাগ মোসা করা। চতুর্থ নাম্বার, দুই পায়ের টাকনু সহ ধোয়া। চতুর্থ নাম্বার, দুই পায়ের টাকনু সহ ধোয়া। দুই পায়ের টাকনু সহ ধোয়া। টাকনু বলতে কোনটা? আমাদের পায়ের দেখবেন একটা গাঁট আছে পায়ের, পায়ে পা কোনটা? পা তো আর এই পুরোটা যে লম্বা পুরোটা পা নয়, নিচে যেটা, যেটা দিয়ে আমরা হাঁটা চলা করি, যেটা জুতো থাকে যেটা, ওটাকে পা বলা হয়, কিন্তু তার উপরে আলাদা আলাদা নাম আছে। তো ওই দুই পায়ের টাকনু সহ, ওই পায়ের একটু উপরে দেখবেন একটা গাঁট আছে, এরকম উঁচু থাকে সকলের, দুই দিকে উঁচু থাকে, ওই যে গাঁটটা আছে ওই গাঁটের উপর পর্যন্ত ধুইতে হবে। পায়ের গাঁটের, যেটা বাংলা বলা হয় গাঁট, ওই পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। বুঝতে পেরেছেন? চতুর্থ নাম্বার কি হলো? দুই পায়ের টাকনু সহ ধৌত করা। দুটো পায়ের যে গাঁট আছে গাঁটের উপরে পর্যন্ত ধুইতে হবে, যেন এমন ভাবে ধুইবেন গাঁট সমেত ধোয়া হয়ে যায়। তাহলে আরো একবার মুখস্থ করে নিই। অজুর কটি ফরজ? 4টি। 1 নাম্বার, সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা, যেন কোথাও একটাও পশম শুষ্ক না থাকে। নাম্বার 2, দুই হাতের কনুই সহ ধৌত করা। দুই হাতের কনুই সহ ধৌত করা। নাম্বার 3, মাথার 4 ভাগের, মাথার 4 ভাগের 1 ভাগ অংশ মসা করা। মাথার 4 ভাগের 1 ভাগ অংশ মসা করা। নাম্বার 4, দুই পায়ের টাকনু সহ ধৌত করা। দুই পায়ের টাকনু সহ ধৌত করা। এটা হচ্ছে অজুর 4টি ফরজ। আমরা যে অজু করব, অজুর 4টি ফরজ আমাদের জানতে হবে, না জানলে অজু আমাদের হবে না। এবারে অজু আমরা শুরু করব কি বলে?
অজু আপনি যে শুরু করবেন, অজুর তো একটা দোয়া আছে না? অজু শুরু করবেন কি বলে? দেখেন এখানে কি লেখা আছে, অজুর শুরুতে কি দোয়া পড়বেন আপনি? বিসমিল্লাহ। কি? বিসমিল্লাহ। বাস, এই বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করবেন। বিসমিল্লাহ বলে কি করবেন? অজু শুরু করবেন। বিসমিল্লাহর মানে কি? আল্লাহর নামে শুরু করছি। বাংলা মানে হয় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ বললে যথেষ্ট। তাহলে অজুর শুরুতে কি দোয়া পড়বেন? বিসমিল্লাহ। এতদিন হয়তো আমরা অজু করছি, অনেক ভাই জানা আছে। মুসলমান মানে আমরা ছোটবেলাতে টুকটাক জানি, শিখি। এটা এখানে ওখানে শুনে, মোবাইলে শুনে বা মায়েদের কাছ থেকে শুনে শিখি। তারপরেও যদি কোনো ভাইয়ের ঠিকভাবে না জানা থাকে বা এখনো পর্যন্ত না জানেন, অবশ্যই করে এগুলো খেয়াল রাখবেন, জেনে নেন যে অজুর কটা ফরজ, অজু করতে গেলে কি পড়ে শুরু করতে হবে। কারণ আপনি যে কোনো পবিত্র জিনিস করতে যান না কেন, সেটা করতে গেলে আপনাকে অজু করা জরুরি, তাই না? আপনি নামাজ পড়তে আছেন, অজু করা জরুরি। কোরআন তেলাওয়াত করতে আছেন, অজু করা জরুরি। তাহলে আপনাকে অজু করার জরুরি তো, সেই অজু করার জন্য কি জরুরি সেটা আপনার জানতে হবে। অজুর শুরুতে আমরা পড়বো বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে শুরু করবো ইনশাআল্লাহ। তারপরে আমরা অজু করলাম, যে নিয়মে বললাম এইভাবে একটা একটা ফরজ আদায় করে অজু করলাম। অজু শেষ হলো। অজুর পরের দোয়া, অর্থাৎ অজুর শেষে আপনি কি দোয়া পড়বেন? অজুর শেষে কি দোয়া পড়বেন? এই দোয়াটা আমি কেটে কেটে পড়িয়ে দিচ্ছি, অবশ্যই করে মুখস্থ করে নেবেন। কেটে কেটে আমি বলছি, আপনারা আমার সাথে সাথে বলবেন, বলে মুখস্থ করে নেবেন। চলেন। আল্লাহুম্মা আলনি, আল্লাহুম্মা আলনি, আল্লাহুম্মা আলনি। সকলে পড়েন ভাই। আল্লাহুম্মা আলনি মিনাত তাওয়াবিন। মিনাত তাওয়াবিন। اللهم اجعلني من التوابين একজন ভাই এসএমএস করছেন যে তায়াম্মামের পদ্ধতি কি, আগে গিয়ে আসবে তখন বলবো। এখন যেটা আপনাদের পড়াচ্ছি এটাই শেখেন ভাই, এটা দিয়ে ধ্যান দেন। আমি পড়াচ্ছি, আপনি এসএমএস দিচ্ছেন, আপনি এখানে পড়েন। اللهم اجعلني من التوابين واجعلني
ওয়াজআলনি। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। মিনাল মুতাতাহহিরিন। প্রথমটা তা, তারপর একটা ত, উচ্চারণটা মিলিয়ে নেবেন। মিনাল মিনাল মুতাতাহহিরিন। চলেন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। দেখেন, এখানে আল্লাহ খাড়া জাবার আছে তাই টান দিলাম, একালি পরিমাণ টান দেবে এখানে। হুম্মা, মিমের উপরে তাসদিদ আছে, গন্না করা ওয়াজিব। এখানে ওয়াজিব গন্না, একালি পরিমাণ গন্না করতে হবে। আলনি, এই নি ইয়া মাদ্দা, তাই একালি পরিমাণ টান দিলাম। এই টানগুলো খেয়াল করবেন। তারপরে মিনাল মুতাতাহহিরি, মিনাত তাওয়াবিন। এই যে মিনাত তাওয়াবিন, এখানে একটা তাসদিদ ছেড়ে গিয়েছে। এখানে কি আছে? মিনা তাওয়াবিন আছে, তাই না? কিন্তু এখানে হবে মিনাত তাওয়াবিন। এই তায়ের উপরে একটা তাসদিদ হবে। তায়ের উপরে এখানে একটা তাসদিদ হবে। এখানে তাসদিদটা ছেড়ে গিয়েছে, তাই আপনারা ধরে নিবেন। তাসদিদ ওয়ালা অক্ষর যেহেতু দুবার পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলাতে হয়, তাই এই নুনটার সঙ্গে একবার মিলবে। সেই জন্য করে উচ্চারণ কি হবে? মিনাত বিন। এবার এখানে বিন কেন বলছি, বি না আছে? আপনারা যারা কোরআন পড়ছেন অবশ্যই জানেন যে আয়াত করার কায়দা, যারা নুরানি কায়দা পড়ছেন অবশ্যই শিখে নেবেন, আগে গিয়ে আসবে। যে আয়াতের শেষে যদি জাবার থাকে তাহলে সেটাকে সাকিন করে ছাড়তে হয়, পড়ার সময় সাকিন করতে হয়, তাই এটা সাকিন করলাম। মিনাত তাওয়াবিন পড়লাম। ওয়াজআলনি, নি ইয়া মাদ্দা, একালি পরিমাণ টানবেন। মিনাল মুতাতাহহিরিন, এখানেও আয়াতের শেষে জাবার আছে তাই আমি সাকিন করলাম। এখানে ইয়া মাদ্দা আছে, একালি পরিমাণ টান দিবেন। চলেন আরো একবার পড়ে নিই। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। তাহলে এই পর্যন্ত থাকছে আমাদের অজু শেষে দোয়া পড়লাম মানে কি, অজু কমপ্লিট হয়ে গিয়েছে। অজু কমপ্লিট যেহেতু হয়ে গিয়েছে, অজু পর্যন্ত আগে আপনারা কমপ্লিট করেন। প্রথমে অজুর ফরজ করা মুখস্থ করবেন, এবং কি কি সেটাও মুখস্থ করতে হবে। তারপরে অজুর শুরুতে কি দোয়া পড়বো এবং অজুর শেষে কি দোয়া পড়বো, এটা মুখস্থ করবেন। মুখস্থ করার পরে
সাপোর্ট অ্যাডমিনের কাছে সকলে শোনাতে হবে। দোয়া তো শোনাবেন, তার সাথে সাথে ওযুর ফরজ ও কটা কি কি সেটাও শোনাতে হবে। সাপোর্ট অ্যাডমিন নাম্বারের হোয়াটসঅ্যাপে ভয়েস করে সমস্ত ভাই দোয়াটা অবশ্যই করে শোনাবেন। আগের ফের সপ্তাহে ক্লাস হওয়ার আগে আগে সকলে শুনিয়ে দিতে হবে। বুঝে এসছে? এবং ওযু হয়ে গেলে আমরা এরপরে গোসলে চলে যাব। গোসলের ফরজ জানবো, সেটা এর পরের সপ্তাহ হবে ইনশাল্লাহ। এখন শুধুমাত্র আমরা ওযুর ফরজ কটা কি কি এবং ওযুর শুরুতে কি দেওয়া পড়বো, ওযুর শেষে কি দেওয়া পড়বো, ঠিক আছে? সকলে অবশ্যই করে মুখস্থ করে আসবেন। আর কোনো ভাই মিউট অন করবেন না। আমি যে ভাইয়ের বলবো, নাম বলবো, সেই ভাই একাই শুধুমাত্র মাইকটা অন করবেন। আমি গোসলের ফরজ জিজ্ঞাসা, এই সরি, ওযুর ফরজ জিজ্ঞাসা করব, যেটা পড়ালাম, একজন একজন ভাই জিজ্ঞাসা করবো, যে ভাইয়ের নাম বলবো তিনি একাই অন করে বলবেন যে ফরজ কি। বাকি সবাই মিউট করে রাখবেন। আচ্ছা, আলী আহমদ ভাই, আপনি মাইকটা অন করেন, আপনি বলেন যে ওযুর ফরজ পড়ালাম, ওযুর ফরজ কটি বলেছি। আলী আহমদ ভাই। আলী আহমদ ভাই, আপনি বলেন কটি বলেছি আমি ফরজ। আরিফ মন্ডল ভাই বলেন। মাইক অন করেন, না হলে আমি শুনতে পাবো না। হ্যাঁ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি, রাহমাতুল্লাহ। বলেন গোসলের ফরজ, এই সরি, ওযুর ফরজ কটি? হুজুর ফরজ চাচ্ছি। চারটি। মুখমন- মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা, হ্যাঁ। দ্বিতীয় হাতের নাম্বার। কনুই পর্যন্ত ধৌত। দ্বিতীয় নাম্বার, হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করা, জি। একটাও পশম না যেন শুষ্ক থাকে। হুম। আর তৃতীয় নম্বর হচ্ছে মাথা মাসওয়া করা। কতটা? চতুর্থ নম্বর মাথাটা কি, যেটা চার মশা করবেন ভাগের এক কতটা? ভাগ। হ্যাঁ। 4 ভাগের 1 ভাগ। আর চতুর্থ নম্বর হচ্ছে পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করা। জি। এবারে দোয়াটা যেটা আছে ওটা তো জি। মুখস্থ করতে হবে, করে নিবেন। বাস, আপনি মিউট করে দেন। এবারে বলেন রিয়াজুল কয়েল ভাই, আপনি বলেন, মাইকটা অন করেন, বলেন ওযুর কটি ফরজ? চারটি। কি কি? মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা, জি। দ্বিতীয় হচ্ছে হাতের কনুই পর্যন্ত ধৌত করা, জি। আর তৃতীয় হচ্ছে মাথা মাসা করা, কতটা আর বলতে হবে? চতুর্থ মাথাটা মশা হচ্ছে করা, আমি কি পুরো মাথা মশা করা ফরজ, এক তৃতীয় না অংশ, কতটা এক বলতে হবে? তৃতীয় অংশ। হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ অংশ। আর পায়ের যে গোড়ালি বা গাঁট যেটা বলা হয়, হ্যাঁ। তার উপর পর্যন্ত ভালোভাবে ধৌত করা। সেখানে মাশাআল্লাহ। পশম একটু নড়াতে হবে। আচ্ছা, আপনি মিউট করে দেন। এখন বলেন সাদ্দাম ভাই, বলেন সাদ্দাম ভাই, আপনি মাইকটা অন করেন, বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, হুজুর, হুজুর বলবো? হ্যাঁ, ওযুর কটি ফরজ কি কি বলেন। হুজুর চারটি, চারটি ফরজ, হ্যাঁ। এবং কুল্লি করা, নাকে পানি দেওয়া, জি না, হাত হাত ধুতো কুল করা। কুল্লি করা, নাকে পানি দেওয়া, এগুলো ফরজ নয়। আমি পড়িয়েছি এখনই, আচ্ছা। ভাইরা বলছেন, আপনি শুনেছেন যে ওযুর হ্যাঁ, 4টি ফরজ কি কি। আমি তো। কুল্লি করা, নাকে পানি দেওয়া, এগুলো জি। ফরজ নয়। ফরজ কি কি? আচ্ছা। 1 নাম্বার হচ্ছে আপনার পুরো মুখমণ্ডলটা, পরিপূর্ণ মুখমণ্ডলটা, সমস্ত মুখমণ্ডলটা ভালোভাবে ধৌত করা, যেন কোনো জায়গায় একটা পশম শুষ্ক জি। না থাকে। দ্বিতীয় নাম্বার, হাতের জি। টাকনু সমেত, মানে হাতের কনুই সমেত করে ধৌত করা। তৃতীয় নাম্বার, জি। মাথার 4 ভাগের 1 ভাগ অংশ ধৌত করা। আর চতুর্থ নাম্বার, পায়ের গোড়ালি যেটা বলি আমরা,
টাকনু ওটাই সমেত ধৌত করা। বুঝে এসছে? টাকলো। জি। জি জি সেই হুজুর। জন্য করে আমি বলছিলাম না ভাই, আমি অনেক ভাইয়ের হয়তো জানা নেই। অবশ্যই করে ওযুর ফরজ আমাদের জানতেই হবে, একান্ত জরুরি, মুখস্থ করে নিবেন। আচ্ছা, এখন বলেন তো জামিরুল শেখ ভাই, ওযুর কটি ফরজ এবং কি কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। চারটা ফরজ: কি কি? মুখমণ্ডল, হ্যাঁ। মুখমণ্ডল, হাত, মাথা, মাথা দুভাগের এক ভাগ, আর পায়ের দুরা। পায়ের পায়ের টাকনু থেকে ধোয়া এটা। আর মাথা, মাথা কতটা বললাম? এই দুভাগের এক ভাগ। জি না, মাথার 4 ভাগের 1 ভাগ। মাথার 4 ভাগের 1 ভাগ ধৌত চার করা, ভাগের এক এই ভাগ। মোছা করা। ঠিক আছে, আপনি মিউট করে দেন। হ্যাঁ, মুছা করা। জি। ঠিক আছে। বাবুল হুসাইন ভাই, আপনি বলেন। জি হুজুর, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওযুর কটি ফরজ ও কি কি? ওজোর এটা আমি, ফরজ 4টি। হ্যাঁ। ওজোর ফরজ 4টি: 1 নম্বর, ভালোভাবে মুখমণ্ডল ধৌত করা; 2 নম্বর, হাতের কনি পর্যন্ত ধৌত করা; 3 নম্বর, মাথার 4 ভাগের 1 ভাগ মুসাফা করা; 4 নম্বর, পায়ের কন্টা পর্যন্ত ভালো করে ধৌত করা। জি, এটা আমি বারবার হচ্ছে এই জন্য অনেক ভাই এমন আছেন যারা হয়তো জানেন না। না জানাটা স্বাভাবিক ব্যাপার, না জানাটা কোনো খারাপ জিনিস নয়, কোনো লজ্জার বিষয় নয়, শিখতে হবে। তাহলে বারবার শুনলে মুখস্থ হয়ে যাবে এখানে। আচ্ছা, রব্বুল শেখ ভাই বলেন। রব্বুল শেখ ভাই, আপনি বলেন ওযুর কটি ফরজ এবং কি কি? রব্বুল ভাই। আচ্ছা, ফায়াজ আলী মন্ডল ভাই বলেন। ফায়াজ আলী মন্ডল। ফায়াজ আলী ভাই, মাইকটা অন করেন। আব্দুর রহমান পুরকাইত ভাই বলেন। আব্দুর রহমান পুরকাইত ভাই, আপনি মাইকটা অন করে বলেন ওযুর কটি ফরজ এবং কি কি? জি হুজুর, হুজুর 4টি ফরজ: হ্যাঁ। 1 নম্বর, মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা; 2 নম্বর, হাতের কোনাই পর্যন্ত ভালোভাবে ধৌত করা; 3 নম্বর, মাথার 4 ভাগের 1 ভাগ মোছা করা; 4 নম্বর, পায়ের গোড়গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। মাশাআল্লাহ, তাহলে বুঝে এসে সকলে পড়ে হুজুর, ইনশাল্লাহ। একটা কথা, হ্যাঁ, অবশ্যই কথা শুনবো, সে কথা হুজুর, পরে একটা কথা শুনবো। জিজ্ঞাসা করবো। হ্যাঁ, বলেন। আচ্ছা আচ্ছা হুজুর, ওই আমরা ধরো ছোটবেলাতে জেনে আসছি যে হুজুর শেষের দোয়া দ্বিতীয় কালামাটা পড়ে, সেরকম জি ভাবে না, আমরা পড়ে আসছি। জি না, ওযুর শেষে দোয়া জি নয় ওটা। ওটা আপনার ওযুর শেষে দোয়া নয়। দোয়া হচ্ছে এটাই, ওযুর শেষে দোয়া এটাই, বুঝতে পারছেন? আর এবং ওটা ওটা তাহলে কি? দ্বিতীয় মক্তবের কালেমাটা, হুজুরা পড়েছিল হ্যাঁ আমি সেই জন্য। কি বলি শোনেন। ওযুর হ্যাঁ বলুন। শেষের যে মাসনুন দোয়ার যে কিতাব আছে, কিতাবের মধ্যেও এই দোয়াটা আছে। কিন্তু ওযুর শেষে ওটাও আছে, যে শাহাদু আল্লাহ আপনি কখন পড়বেন, শাহাদাত আঙুল উঁচু করে পড়তে বলেছে, ওটা কখন? ওযু শেষ করে। এই দোয়াটা পড়ে নি, ওটা 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 হ্যাঁ পড়বেন হুজুর। আপনি। ওটা পড়লে অনেক ওর ফায়দা বলা হয়েছে। কিন্তু এটা হচ্ছে আসল দোয়া, ওটা দোয়া নয়। ওটা আপনার পড়লে, আমি যেদিন প্রথম কলেমা দ্বিতীয় কলেমা পড়িয়েছিলাম এবং তৃতীয় কলেমা, এগুলো কালিমা যখন পড়ানো হয়েছিল, আপনাদের গ্রুপে গিয়ে দেখবেন উপরের দিকে ভিডিও আছে। উপরের দিকে কালিমায়ের ভিডিও যেখানে আছে পড়ানো, ওইখানে বলেছিলাম যে কোন কালিমায় পড়লে কি ফায়দা আছে, কোনটা কখন আমল করলে কি নেকি আছে, কি বদলা আছে, ওখানে আমি আলোচনা করেছিলাম।
সেটা বিস্তারিত আলোচনা ওখানে করা আছে, আচ্ছা আপনারা ওই ভিডিও দেখে নেবেন। যে অজুর ওখানেও বলেছিলাম যে এই আহ, যেটা দ্বিতীয় কালেমা, এটা আপনি অজুর শেষে পড়লে কি ফায়দা আছে ওখানে বলা আছে, ওখান থেকে দেখে নেবেন। ঠিক আছে ভাই, সকলের জন্য বলছি, যদি কোনো ভাইয়ের ডাউট থাকে যে অজুর শেষে দোয়া কি, দোয়া আসলে এটাই, কিন্তু জি, ওটাও আমরা তো ওটাও এটাই পড়তাম, আসাদুল্লাহ হ্যাঁ, এটাই ওটাও এটাই ওটাও এটাই পড়ার মতো আমরা তো আছে। পড়েছি। ওটা পড়লে কি ফায়দা আছে সেটা আমি ওখানে আলোচনা করেছি, দেখে নেবেন। ঠিক আছে ভাই। জি জি। জি, এখন আপনারা দুজন ভাই আছে, আমি অবশ্যই আপনাদের প্রশ্ন নেব। জিয়াবুদ্দিন ভাই বলেন, যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে বলেন। সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন তো ভাই? হুজুর ভালো আছেন? অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা। জি। কোনো প্রশ্ন নেই, এমনি কথা বলার জন্য, আর দোয়া রাখবেন আমাদের জন্য, ফি সবার জন্য। আমানিল্লাহ। ভাইয়ের জি, আমি বলছিলাম। জিয়াবুদ্দিন, হ্যাঁ রাখবেন এটা, আমি জিয়াবুদ্দিন ভাই একটা কথা বলি, যে আল্লাহর জন্য আপনি যখন হয়ে যাবেন না, আল্লাহ আপনাকে কত দিক থেকে সুবিধা করে দেয়, কত মানে আপনার ফ্যাসিলিটি আল্লাহ দিয়ে দিবে, এটা আপনি নিজেই ভাবতে পারবেন না। জিয়াবুদ্দিন ভাই উনি হচ্ছে একজন আমাদের পুলিশ অফিসার, তো আমাদের খিদমতে উনি থাকেন। উনি যখন জি। এখানে অ্যাডমিশন নিয়েছিলেন কোরআন শেখার জন্য, তখন পুলিশ হুজুর জি, সিকিউরিটি স্টাফে আছে, ও প্রাইভেট লিমিটেড। সিকিউরিটিতে আছি প্রাইভেট লিমিটেডে। আচ্ছা আচ্ছা জি, যাই হোক, তো উনি যখন, যাই হোক, উনি, ওনার শুধু কাহিনীটা আপনি শুনেন, যে উনি যখন অ্যাডমিশন নেওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন, তখন উনি দেখছেন ওনার টোটালি সময় নেই, প্রচুর চাপের মধ্যে থাকতেন। কিন্তু এখানে অ্যাডমিশন নিয়ে যখন কোরআন পড়া শুরু করেছেন, আল্লাহ তাআলা ওনাকে এমন সুযোগ দিয়ে দিয়েছে যে এই সময় এখন উনি ফ্রি হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? এটা বলার মানে ওটাই যে আপনি হয়তো চিন্তা করছেন আমার সময় নেই, না, আপনি আল্লাহর জন্য একবার এসে দেখেন আল্লাহ আপনাকে কিভাবে সময় দিয়ে দিবে, কিভাবে আপনাকে কোরআন পরিপূর্ণ শিখিয়ে দিবে, আপনি নিজে ভাবতে পারবেন না। সেই জন্য আগে থেকে আমরা চিন্তা ভাবনা করলে হবে না। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? ভাইয়ের একদিন আমি ক্লাস নিচ্ছিলাম, উনি গল্প করছিলেন যে কেমন কি বিষয়। সেই জন্য এটা আমাদের জন্য একটা প্রেরণা, যেটা আমাদের জানা দরকার, যে আমরা সর্বসময় যখন আল্লাহর জন্য হয়ে যাবো, আল্লাহ আমাদের জন্য হয়ে যাবে, আল্লাহ আমার জন্য হয়ে যাবে। আমরা যদি আল্লাহর দিকে হেঁটে যাই, আল্লাহ আমাদের দিকে ছুটে আসবে। আল্লাহ দেওয়ার জন্য আছে, আমাদেরকে নিতে হবে। আমরা শুধু নিতে পারি না, আল্লাহ কিন্তু সর্বসময় আমাদেরকে দেওয়ার জন্য জি, আছে। বুঝতে পারছেন? সেই জন্য আমরা যতটাই যা কিছু শিখি না কেন আল্লাহর জন্য আমল করব। এই যেগুলো বললাম, অজু, আপনি অজুর মুখস্থ করে রেখে দিলেন, কোনোদিন নামাজ পড়লেন না, অজুও করলেন না, তাহলে আপনি পরে একসময় ভুলেও যাবেন। আর এটা শেখাও আপনার কোনো ফায়দা হবে না, আপনি শিখলে যে আপনার প্রচুর নেকি হবে, না, শেখার পরে সেটার উপরে আপনি যখন আমাল করবেন, সেটাই হচ্ছে আসল কাজ। গত সপ্তাহে আমি আমাল নিয়ে বয়ান করেছিলাম। তো শেখার পরে আপনাকে আমাল করতে হবে, শুধু শিখে কোনো ফায়দা হবে না। ইনশাল্লাহ আমরা সকলে আমল করবো, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।